নিজের ভাই ভোলু আর তার স্ত্রী রম্ভার বাড়িতেই থাকতো। ভোলুর এখন নতুন নতুন বিয়ে হয়েছিল আর রম্ভা খুবই দুষ্টু আর চালাক স্বভাবের ছিল। একদিন রম্ভা ভোলুকে একা একা কিছু বলছিল। আরে শোনো, এরকম কতদিন চলবে গো? কি বলতে চাও রমা তুমি? তোমার তো কিছু বুঝতেই পারছি না গো। থাক, ছেড়ে দাও তুমি। আরে বলোই না, তোমার জন্য আমি সব কিছু করতে পারি জানো তো রম্ভা। আচ্ছা, কিছু? হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে নিজের বোনের কিছু একটা করো। আমাকে কি এইখানে বিয়ে করে এই জন্য এনেছিলে যে তোমার বোনের চাকরানি করব? আরে রম্ভা, কিন্তু গুড়িয়া দিদি তোমার থেকে বেশি কাজ করে তো। ভোলু রম্ভার রাগ দেখে তার কানে গিয়ে আস্তে আস্তে বলে ওঠে, তুমি হয়তো এইটা এখনো পর্যন্ত জানোই না, কিন্তু আমার বাবা অর্ধেক সম্পত্তি গুড়িয়ার নামে করে রেখেছে। ওরাই মনে করেছিলেন যে গুড়িয়াকে দত্তক নিয়েছে, তাই ও ভাগ পাবে না, পরে সমস্যা হবে। সেই জন্য জমি আর সম্পত্তি আগে থেকেই ভাগ করে দেওয়া হয়েছিল। তাই অর্ধেক সংসার তো দিদিই চালাচ্ছে। সেই জন্য এরপর থেকে আর এরকম আজে বাজে কথা বলো না ওকে নিয়ে। দেখো, তুমি এক্ষুনি বলেছিলে যে তুমি যা কিছু করবে আমার জন্য, তাই না? হ্যাঁ, সেটা তো বলেইছিলাম। বলো কি লাগবে তোমার, বলো। ঠিক আছে, বলছি। রম্ভা ভোলুর কানে কিছু একটা বলে আর ভোলু খুব আশ্চর্য হয়। রম্ভা একটা ছোট্ট হাসি দেয় আর ভোলু চিন্তায় ডুবে যায়। কিছুক্ষণ পর ভোলু আর রম্ভা গুড়িয়ার রুমে যায়। গুড়িয়া পেঁয়াজ কাটছিল। রম্ভা হাসতে হাসতে বলে, দাও না দিদি, আমি কেটে দিচ্ছি। আরে না না, কোনো ব্যাপার না, আমি কেটে নেব। কি হয়েছে? আজকাল খুব খুশি মনে হচ্ছে রম্ভা। আসলে দিদি, আমি না একটা নতুন ব্যবসার কথা ভাবছিলাম। রম্ভার বাবাও শহরে রয়েছে। উনি বলছিলেন যে যদি আমি পুঁজি জমা করতে পারি তাহলে উনি আমাকে একটু সাহায্য করতে পারবেন। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা বলু। তাহলে অসুবিধা কিসের? বোনকে ছেড়ে যেতে চাইছো না নাকি? হ্যাঁ দিদি, সেটাও কথা। আর আরো একটা কথা যেটা ভয়ের চোটে উনি বলতে পারছেন না। তুমি বললে আমি বলবো? গুড়িয়া ভোলুর অস্থির চেহারা দেখে আর রম্ভাকে জিজ্ঞাসা করে, আরে অসুবিধেটা কি? তুমিই বলো রম্ভা। অসুবিধে হলো যে ওনার কাছে একটুও টাকা পয়সা জমা হচ্ছে না দিদি। উনি ভাবলেন উনি নিজের জমি বিক্রি করে পূরণ করে নেবেন, কিন্তু এটাও হলো না। আচ্ছা, তাহলে কত টাকা কম পড়ছে? এখন পর্যন্ত শুধু অর্ধেকটাই টাকা জমা হয়েছে। আমার নামেও বাবা ততটুকুই জমিন রেখেছেন। ওনার বানানো জমিন বিক্রি করতে তো আমি চাই না, কিন্তু যদি ভোলুর কাজে আসে তাহলে আমার কোনো অসুবিধে নেই। রম্ভা সফল হওয়ার কারণে হাসতে শুরু করে আর দুজন স্বামী স্ত্রী গুড়িয়ার সাইন নিয়ে কিছুদিনের মধ্যেই সমস্ত জমিন বিক্রি করে দেয়। এক সপ্তাহ কেটে যায় আর আজ সবাই ট্রেনে বসে শহরের জন্য বেরিয়ে পড়ে। শহর তো আমি আজ পর্যন্ত যাইনি, ব্যাস বাবা বলতেন যে কোনোদিন নিয়ে যাবেন। হ্যাঁ দিদি, সেই জন্যই তো আমি শহরে যাব। এইভাবে বাবার কথাটাও পূরণ হয়ে যাবে। তুমি আমাকে নিজের সাথে এনে খুব ভালো করেছো ভোলু। আমাকে একা থাকতে দাওনি, খুব ভালো কথা। আরে দিদি, তোমার কারণেই তো আমরা শহরে যাওয়ার পয়সা জুটিয়েছি আর ওনার ব্যবসারও। এতটা তো আমি করতেই পারি, তাই না রম্ভা? কথাবার্তা বলতে বলতে অনেক সময় কেটে যায় আর সবাই স্টেশনে পৌঁছে যায়। ভোলু রম্ভা আর গুড়িয়ার সাথে একটা স্টেশনে নামে। আমরা কি শহর চলে এসেছি ভোলু? হ্যাঁ দিদি, আমরা এসে গেছি। খুব খিদে পেয়ে গেছে। কি রম্ভা? হ্যাঁ, খিদে তো পেয়েছে। ওখানে দেখো, ওই যে সিঙ্গারার দোকান মনে হচ্ছে। আমি তো অনেক শুনেছি, আমি সেটাই খাবো। হ্যাঁ ঠিক আছে, আপনি লাইনে দাঁড়ান আর সিঙ্গারা কিনে আনুন। ঠিক আছে, যেমনটা তুমি বলো। ভোলু আর রম্ভা ট্রেনে গিয়ে বসে পড়ে আর গুড়িয়া সিঙ্গারা কেনার জন্য লাইনে দাঁড়ায়। রম্ভা, এটা কি সত্যি সত্যি ঠিক হবে? তুমি চুপ করো তো, এইভাবেই ছুটি পাবো। এখন শান্তি করে বসো আর একদম অস্থির করবে না। আসলে রম্ভা আর ভোলু গুড়িয়াকে ওখানেই ছেড়ে থাকার প্ল্যান করছিল, কারণ পয়সা পাওয়ার পর গুড়িয়া ওদেরকে বোঝ ভাবতো। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে যায়
আর গুড়িয়া সিঙ্গারা নিয়ে তাদের দুজনের ফেরার অপেক্ষায় ছিল। জানি না দুজন কখন আসবে, সিঙ্গারাও ঠান্ডা হয়ে যাবে। কোনো ব্যাপার না, আসুক ভোলু, আজ খুব বকবো ওকে। বেচারি গুড়িয়া, যে ছোট্টবেলা থেকে ভোলুকে এতটা ভালোবেসেছে। ভোলু তার সৎ ভাই ছিল না, তা সত্ত্বেও আজ ভোলু তাকে রেলওয়ে স্টেশনে একা ছেড়ে দেয়। অনেকক্ষণ কেটে যায় আর এখন রাত হয়ে যায়। গুড়িয়া ভয়ের চোটে ওঠে আর পাশে দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টারকে বলে, আরে মাস্টারজি, আমার সাথে আমার ভাই আর বৌদি এসেছিল। আমি অনেকক্ষণ ধরে ওদের জন্য অপেক্ষা করছি, কিন্তু ওরা ফিরলোই না। আচ্ছা মা, এখানে তো এরকম কোনো ঘটনা এখানে ঘটেইনি। আর আমার বলতে খুব খারাপই লাগছে, কিন্তু মনে হচ্ছে ওরা দুজন তোমাকে একা ছেড়ে দিয়ে চলে গেছে এখান থেকে। না না, এরকমটা হতে পারে না। আমার ভোলু কখনো এরকম করবে না। তার জন্য আমি এই সিঙ্গারা কিনে রেখেছি, আর ও এখন পর্যন্ত আসেনি। মা, আমি অনেক বছর ধরে এইখানকার স্টেশন মাস্টার, জানো তো। আর আমি এরকম অনেক ঘটনা দেখেছি। যদি তোমাকে এখানে কেউ ভুলবশত ফেলে রেখে চলে গিয়ে থাকে, তাহলে তো সে এতক্ষণ এখানে চলে এসে তোমাকে নিয়ে যেত। গুড়িয়ার চোখে জল চলে আসে। সে এই ব্যাপারটায় বিশ্বাসই করতে পারছিল না যে আসলে তার সাথে ভোলু কখনো এরকমটা করবে। আমি তো বুঝতেই পারছি ওরা দুজন তোমাকে এখানে ছেড়ে চলে গেছে। ভোলু, রম্বা। দুদিন কেটে যায়, গুড়িয়া কিছুই খেলো না। তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। স্টেশন মাস্টার তার এই অবস্থা দেখে তার জন্য ভেলপুরি নিয়ে আসে। মা, তোমার বয়সেই আমার মেয়ে আজকে হতো, জানো তো, যাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম। তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, আমার বাড়ি চলো। আর এই নাও, খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি, একবার খেয়ে দেখো না। আমার ইচ্ছে নেই মাস্টারজি, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সামান্য একটু খাও না। আমার গিন্নি খুব ভালো ভালো রান্না করেন তো। এখানে স্টেশনে বসে থাকাটা কিন্তু তোমার শরীরের জন্য একেবারেই ভালো নয়। গুড়িয়ার চোখ এখন জলে ভেজা, আর সে কিছুই বুঝতে পারছিল না। আর সে যেই মাত্র ভেলপুরি খায়, তার মন একটু ভালো হয়। ভালো। চলো বা চলো, এখন বাড়ি চলো। আমি আমার বউকে আগেই তো বলে রেখেছিলাম, ও যেন তোমার জন্য কিছু বানিয়ে রাখে। গুড়িয়া স্টেশন মাস্টারের বাড়িতে যায়। সে ওনার সাথে আর ওনার বউকে বলে, আমি এটা চাই না যে আমি রোজ এই বাড়িতে বিনা কিছু পয়সা দিয়ে খেতে থাকি। আমাকে কিছু কাজ দিয়ে দিন মাস্টারজি। মা, স্টেশনে আমার একটা দোকান আছে, তুমি ওটা নিজের মতন ব্যবহার করো। আর যা তৈরি করে বিক্রি করতে চাও বিক্রি করো। হ্যাঁ সোনা, আমিও তোমার সাহায্য করব দোকানে। দিনের বেলা এমনিতেও আমার কোনো কাজ থাকে না, আর বাড়িতে একাও থাকি। আমার খুব খারাপ লাগছিল, কিন্তু সেই ভেলপুরি খেয়ে আমার মন ঠিক হয়ে গেল। আমিও সেটাই বানাবো। ঠিক আছে সোনা, আমরা দুজনের পুরো স্বাদ তোমাদের সাথে আছে। কিছুদিন কেটে গেছিল আর গুড়িয়ার দোকান ভালোই চলছিল। গুড়িয়া এখন ভেলপুরি নতুন ভাবে বানাচ্ছিল, চাটনিগুলোকে মিলিয়ে। আসুন, চাটনি ভেলপুরি খান। টক মিষ্টি যেরকম চান সেরকমই পাবেন। লোকেরা লাইন লাগিয়ে দাঁড়িয়েছিল। কিছুদিন হয়েছিল, কিন্তু ভেলপুরির দোকান খুব ভালো চলছিল। আর স্টেশন মাস্টার আসেন। এই তো কদিন মাত্র হলো, আর তোমার দোকান তো বেশ ভালোই চলছে মা। এইভাবেই যেন চলতে থাকে না, তাহলে তুমি বড় ব্যবসায়ী হয়ে যাবে কিন্তু। তুমিও না বাবা। বাবা। এটা শুনে স্টেশন মাস্টারের চোখে জল চলে আসে, আর ওনার মনে হলো গুড়িয়া ওনাকে নিজের মাতা পিতার ভাবে মেনে নিয়েছে। তুই এখন আমাদেরই মেয়ে। যাই হোক না কেন, আমরা তোর সাথে সব সময় থাকবো। আপনারা দুজন এরকম সময়ে মা বাবার রূপে এসেছেন যখন আমার সাহারার সবচেয়ে বেশি দরকার ছিল। আপনারা আমার জন্য ভগবানের থেকে কম নন। অনেক মাস কেটে যায়
আর এখন গুড়িয়ার 3টে দোকান হয়ে গেছিল সেই স্টেশনেই। আর আজ অনেক মাস পর একটা খুবই ভালো ঘটনা হয়। ভোলু আর রম্ভা গুড়িয়ার দোকানে আসে। একটা ফুচকা দেবে তো? আরে ভোলু, তুই? দিদি, তুমি এখানে কি করছো? দোকানে কাজ পেয়েছে হয়তো কারোর দয়ায়। চলো, এখন 2টো ভেলপুরি দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। দুজনই ভেলপুরি নিয়ে খেতে খেতে কথা বলতে শুরু করে। চলো, এখন তো তোমার খারাপ লাগবে না, না? এখন কম করে ও কোনো কাজ তো পেয়েছে। হ্যাঁ, চলে যাই। তক্ষুনি ওখানে স্টেশন মাস্টার আসেন আর গুড়িয়াকে বলেন, মা, তোমার 4টে দোকানের হিসেব চলে এসেছে তো। আর সব থেকে আনন্দের খবরটা শোনো। সেটা কি বাবা? এইবারে লাভ তো লক্ষ লক্ষ টাকা হয়েছে গো। এই সব কিছু তো আপনারই বাবা। যদি আপনি না থাকতেন, আমার বাবার পর কারোর থাকার অনুভবই হতো না। লাখ টাকার লাভ, তুমি শুনলে? হ্যাঁ, তাই তো শুনলাম রম্ভা, কিন্তু কিন্তু টিন্তু কিচ্ছু না, চলো আমার সাথে। রম্ভা ভোলুকে নিয়ে গুড়িয়ার কাছে আসে। ও দিদি, একটু শোনো, আমরা সেদিন তোমাকে ভুলে এগিয়ে গিয়েছিলাম, আর তারপর পয়সার ব্যবস্থাই হলো না, তাই আজ এখানে আসলাম। কেন গো? হ্যাঁ দিদি, ও ঠিক কথাই বলছে, তুমি আমাদের সাথে চলো। আমাদেরকে ক্ষমা করে দিন দিদি। আমি তো কতদিন ধরে ঘুমোইনি আপনার চিন্তায়। খুব খুশি যে আপনি নিজের ব্যবসাও বানিয়েছেন। হ্যাঁ দিদি, খুব চিন্তা হচ্ছিল আমাদের। আমাদের ক্ষমা করে দেবে তো তুমি? তোমরা দুজন। না বাবা, অন্যদের কাছে কেন রাগ করব? আর ভোলু, এতে ক্ষমা করার কোনো ব্যাপার নেই। তুমি যেই কারণে আমার সাথে এরকম করলে, বা যার কথাই মেনে এরকম করলে, কিন্তু সত্যি এটাই যে মাস্টারজির থেকে বেশি আমার এই জীবনে আর কেউ নেই। দিদি শুনুন তো, আশা করি আপনার ভেলপুরি ভালো লেগেছে, আবার আসবেন। রম্ভা আর ভোলুর কাছে আর কোনো শব্দই থাকে না। দুজনই হতাশ হয়ে ওখান থেকে চলে যায়। মা, আমায় ক্ষমা করো, আমার হয়তো ওদের উপর রাগ করাটা উচিত হয়নি। না বাবা, ভুলটা আমারই, কিন্তু আমি চাই না যে আপনি এই লোভী মানুষের সাথে কিছু বলেন। আপনার আর মায়ের অনেক ভালোবাসা পেয়েছি, আপনাকে ছেড়ে আমি কখনোই যাব না। আর এই ভেলপুরির দোকানটাকে আরো বাড়িয়ে তুলবো। গুড়িয়া, যার ভাগ্য এত খারাপ ছিল আর এরকম ভাবে ছিল যাতে বেরোতেই পারবে না, কিছু ভালো লোকের সাহারায় আর নিজের ওপরে বিশ্বাস রেখে আজ সে একজন ব্যবসায়ী ছিল, আর সফলতা তার পেছনেই ছিল।